ফ্রেন্ডস, আমরা সচরাচর যখন কোনো খাবার খাই তখন আমরা হয়তো ভেবেও দেখি না যে কোন খাবারের সাথে কোন খাবার আমাদের খাওয়া উচিত নয়, বা এই খাবারের সাথে ওই খাবার মিলিয়ে খেলে আমাদের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে রং ফুড কম্বিনেশন আপনাকে কিন্তু স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন করতে পারে। যেমন মনে করুন ভেন্ডি বা ঢ্যাঁড়স। এই ভেন্ডি বা ঢ্যাঁড়স আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। এই বিষয়টা আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি। কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে এমন বেশ কিছু খাবার রয়েছে যে খাবারের সাথে যদি ভেন্ডি একসাথে আপনি খান, বা সেই খাবার খাওয়ার আগে বা পরে যদি আপনি ভেন্ডি খান, সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারেন। আপনার হজমের সমস্যা হতে পারে, আপনার শরীরের মধ্যে র্যাশ বা অ্যালার্জির মতন সিমটম দেখতে পাওয়া যেতে পারে, আপনার স্কিনে সাদা দাগ হতে পারে, কিডনি স্টোনের মতন সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া আরও অজস্র শারীরিক সমস্যা কিন্তু আপনার হতে পারে যদি ভেন্ডির সাথে এই সমস্ত খাবারগুলি আপনি খেয়ে ফেলেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 5টি খাবারের কথা বলবো যে খাবারগুলি ভেন্ডির সাথে আপনার কিন্তু কখনোই খাওয়া উচিত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 5টি খাবারের বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। দেখুন, ভিডিও শুরু করার আগে একটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার করে দিতে চাই। আজকের ভিডিওতে যে 5টি খাবারের কথা বলবো, হতে পারে সেই সমস্ত খাবারগুলি শুনে আপনারা বলতে পারেন যে এই সমস্ত খাবারগুলি কে ভেন্ডির সাথে খায়। দেখুন, ভেন্ডির সাথে খাওয়া মানে ভেন্ডির সাথে রান্না করে খাওয়ার কথা কিন্তু আমি বলছি না। আপনি সেটি ভেন্ডির সাথে রান্না করে খেলেও যেমন আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে, ঠিক একইভাবে ভেন্ডি খাওয়ার কিছুক্ষণ আগে বা ভেন্ডি খাওয়ার পরেই যদি আপনি সেই সমস্ত খাবারগুলি খান, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ভেন্ডি খাওয়ার আগে, ভেন্ডি খাওয়ার সাথে বা ভেন্ডি খাওয়ার সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যেই এই সমস্ত খাবারগুলি আপনার মোটেই খাওয়া চলবে না। সেই খাবারগুলি যতটা সম্ভব আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার। দেখুন, দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার বলতে আপনার দই, পনির, ছানা, এইরকম ধরনের যে সমস্ত খাবার রয়েছে, সেই খাবারগুলি আপনার ভেন্ডির সাথে মোটেই খাওয়া উচিত নয়। তার কারণ আমরা সকলেই জানি যে দুধ বা দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং ভেন্ডির মধ্যে থাকে অক্সালেট। এই ক্যালসিয়াম এবং অক্সালেট আমাদের শরীরের মধ্যে যাওয়ার পরে দুটি একসাথে একত্রিত হয়ে ক্যালসিয়াম অক্সালেট নামক বিশেষ এক ধরনের কমপ্লেক্স সৃষ্টি হয়, এবং এই ক্যালসিয়াম অক্সালেট আমাদের কিডনি স্টোনের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে। বলা ভালো, আমাদের যে সমস্ত মানুষদের কিডনি স্টোনের সমস্যা সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, তার প্রধান কারণ হলো আমাদের শরীরে ক্যালসিয়াম অক্সালেট ফর্মেশন। তাই যদি আপনি দুধ বা দুগ্ধ জাতীয় খাবারের সাথে ভেন্ডি একসাথে খান, সেক্ষেত্রে আপনার কিডনি স্টোনের মতন সমস্যার সৃষ্টি হতে পারে। এটা বলছে মডার্ন মেডিকেল সায়েন্স। এখন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র কি বলছে চলুন একবার দেখে নিই। সর্বপ্রথম আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে দুধ এবং ভেন্ডি দুটি কিন্তু ঠান্ডাধর্মী খাবার। এখন এই দুটি ঠান্ডাধর্মী খাবারকে যখন আপনি একসাথে খাবেন, তখন সেটি আপনার কফের দোষকে বাড়িয়ে দিতে পারে, এবং যখন আপনার শরীরে কফের দোষ বৃদ্ধি পাবে তখন ঠান্ডা লাগার মতন সমস্যা, সর্দি, হাঁচি, কাশি এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। আপনি হেভিনেস ফিল করতে পারেন, একটা ঘুম ঘুম ভাব বা লেথার্জি ভাব আপনার অনুভব হতে পারে। এছাড়া আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এটিও বলা হয়েছে যে দুধ বা দুগ্ধ জাতীয় খাবার এবং ভেন্ডি এ দুটি বিরুদ্ধাহার হওয়ার জন্য এই দুটি খাবার যদি আপনি একসাথে খেয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। এটি আমাদের ডাইজেশনের প্রসেসকে স্লো ডাউন করে দিতে পারে। তাই দুধ বা দুগ্ধ জাতীয় খাবারের সাথে বা আগে পরে ভেন্ডি কখনো কিন্তু খাবেন না। পরবর্তী যে খাবারটির কথা বলবো, যেটি মোটেই আপনার ভেন্ডির সাথে বা আগে পরে আপনার খাওয়া উচিত নয়, সেটি হলো মাংস বা বিশেষ করে রেড মিট। রেড মিট বলতে আমি বলতে চাই সেটি আপনার ছাগলের মাংস হতে পারে, গরুর মাংস হতে পারে, শূকরের মাংস হতে পারে। যে কোনো প্রকারের রেড মিট কিন্তু ভেন্ডির সাথে বা আগে
পরে আপনার খাওয়া উচিত নয়। দেখুন, আমরা যে মাংস বা রেড মিট খাচ্ছি সেটি কিন্তু হাই প্রোটিনযুক্ত একটি খাবার। যে সমস্ত হাই প্রোটিনযুক্ত আমরা খাবার খাই সেই খাবারগুলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যাওয়ার পরে সেটি ব্রেকডাউন হতে বা সেটি হজম হতে বেশ দীর্ঘ সময় নিয়ে নেয়। এবং অপরদিকে ওই মাংসের সাথে যখন আমরা ভেন্ডি খাচ্ছি, ভেন্ডির মধ্যে চিপচিপে আঠালো ধরনের বা যে মিউসিলেজ পদার্থটি রয়েছে সেটিও কিন্তু আমাদের ডাইজেশনের প্রসেসকে স্লো ডাউন করে দেয়। তার ফলে এই দুটি খাবারই যখন আমাদের ডাইজেশনের প্রসেসকে স্লো ডাউন করে দেবে তখন কিন্তু আমাদের হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। এ দুটি খাবার যখন আপনি একসাথে খাবেন তখন কিন্তু আপনার পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং এরকম ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। অপরদিকে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে রেড মিট আপনার শরীরে পিত্ত এবং কফের দোষকে বৃদ্ধি করতে পারে এবং ভেন্ডি একটি ঠান্ডাধর্মী খাবার হওয়ার জন্য আপনি যখন ভেন্ডি খাচ্ছেন তখন এই ভেন্ডি আপনার শরীরে কফের দোষকে বৃদ্ধি করতে পারে। এই দুটি খাবারকে যখন আপনি একসাথে মিলিয়ে খাচ্ছেন এ দুটি বিরুদ্ধাহার হওয়ার জন্য আপনার শরীরে বাত, পিত্ত এবং কফের দোষকে ইমব্যালেন্স করে দেয়। তার ফলে আপনার শরীরে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। তৃতীয় যে খাবারটির কথা বলবো যেটি আপনার ভেন্ডির সাথে বা আগে পরে আপনার খাওয়া উচিত নয় সেটি হলো চা। দেখুন, মনে করুন ব্রেকফাস্টে আপনি রুটি এবং ভেন্ডির সবজি খেয়েছেন, তারপরে আপনি 1 কাপ চা খেলেন। এছাড়া খাবার খাওয়ার পরে, ডিনারের পরে অনেকেরই কিন্তু চা খাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী চায়ের মধ্যে যে ট্যানিন রয়েছে সেই ট্যানিনের শুষ্ক এবং শোষক তত্ত্ব থাকার জন্য সেই ট্যানিন আমাদের শরীরে বাতের দোষকে বৃদ্ধি করে দেয়। অপরদিকে আমরা যখন ভেন্ডি বা ঢেঁড়স খাচ্ছি সেটি আমাদের কফের দোষকে বৃদ্ধি করে দেয়। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনি যখন চা এবং ভেন্ডি একসাথে বা আগে পরে খাচ্ছেন তখন আপনার শরীরে বাত, পিত্ত এবং কফের দোষকে ইমব্যালেন্স করে দেয়, যেটি আপনার শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। অপরদিকে মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে চায়ের মধ্যে যে ট্যানিন রয়েছে সেই ট্যানিন আমরা যে সমস্ত খাবার দাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে যে প্রোটিন বা অন্যান্য পুষ্টিগুণগুলি রয়েছে তার অ্যাবজর্পশন আমাদের শরীরে কম করে দেয়। তার ফলে ভেন্ডির মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে বা ভেন্ডির মধ্যে যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে এবং তার সাথে সাথে যে সমস্ত খাবার আমরা সেই মুহূর্তে খাচ্ছি প্রত্যেকটি খাবারের পুষ্টিগুণ আমাদের শরীরে সহজে অ্যাবজর্ব হতে পারে না। তাই ভেন্ডি এবং চা একসাথে বা আগে পরে আপনার মোটেই খাওয়া উচিত নয়। আবার মনে করুন বাড়িতে আপনার ভেন্ডির সবজি হয়েছে, তার সাথে আপনি মূলা ব্যবহার করেছেন বা ভেন্ডির সবজি দিয়ে আপনি খাবার খাচ্ছেন, স্যালাডে রেখেছেন কাঁচা মূলা। এই কাঁচা মূলা বা আপনার যে র্যাডিশ সেটিও কিন্তু ভেন্ডির সাথে মোটেই খাওয়া উচিত নয়। এটিও কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র দুজনেই দাবি করছে। দেখুন, মূলার মধ্যে বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড থাকে, যে সালফার কম্পাউন্ড আমরা খাওয়ার পরে সেটি পেটে গিয়ে গ্যাস ফরমেশন করে। তার ফলে হয়তো আপনারা খেয়াল করবেন যে মূলা খেলে আমাদের পেটের মধ্যে প্রচুর গ্যাস উৎপন্ন হয় এবং তার সাথে আপনি যখন ভেন্ডি খাচ্ছেন ভেন্ডির মধ্যে যে মিউসিলেজ বা আপনার চিপচিপে আঠালো পদার্থটি রয়েছে সেটি আমাদের পেটের মধ্যে যাওয়ার পরে ডাইজেশনের প্রসেসকে স্লো ডাউন করে দেয়। এখন ওই মূলার মধ্যে সালফার কম্পাউন্ড আমাদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করছে এবং তার সাথে সাথে ভেন্ডি আমাদের পেটের মধ্যে যাওয়ার পরে ডাইজেশনের প্রসেসকে যখন স্লো ডাউন করে দেয় তখন আরও বেশি বেশি মাত্রাতে পেটের মধ্যে গ্যাস ফর্ম হতে পারে, আপনার ব্লটিংয়ের মতন সমস্যা হতে পারে, ফ্ল্যাচুলেন্সের মতন সমস্যা হতে পারে, পেটে ব্যথা, গা বমি এরকম ধরনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তাই ভেন্ডি এবং মূলা একসাথে আপনার মোটেই খাওয়া কিন্তু উচিত নয়। অপরদিকে একইভাবে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে মূলা আপনার বাতের দোষকে বৃদ্ধি করতে পারে এবং ভেন্ডি আপনার কফের দোষকে বৃদ্ধি করতে পারে। এ দুটি বিরুদ্ধাহার হওয়ার জন্য এ দুটি খাবার যদি আপনি একসাথে খান সেক্ষেত্রে আপনার শরীরে বাত, পিত্ত এবং কফের দোষ ইমব্যালেন্স হয়ে যেতে পারে এবং আপনার শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তেঁতো করলা বা বিটার গার্ড। দেখুন, তেঁতো করলা এবং ভেন্ডির সবজি একসাথে মিলিয়ে বা তেঁতো করলা এবং ভেন্ডির সবজি একসাথে এক থালায় নিয়ে কিন্তু আপনার মোটেই খাওয়া উচিত নয়।
তার কারণ তেঁতো করলাও একটি ঠান্ডাধর্মী খাবার এবং ভেন্ডিও একটি ঠান্ডাধর্মী খাবার। এ দুটি ঠান্ডাধর্মী খাবার যখন আপনি একসাথে খাবেন তখন আপনার শরীরে কুলিং এফেক্ট কিন্তু আরও অনেকটা বেড়ে যেতে পারে। সেটি আমাদের কফের দোষকে বৃদ্ধি করে দেয়। তার ফলে আপনার সর্দি কাশির মতন সমস্যা হতে পারে, আপনার হজমের সমস্যা হতে পারে, লেথার্জিনেস একটা আসতে পারে আপনার শরীরে, সবসময় ঘুম ঘুম ভাব অনুভব হতে পারে, কোনো কাজ করতে গেলে আপনাকে দুইবার চিন্তা করতে হতে পারে, আপনার এনার্জি লেভেল ধীরে ধীরে ডাউন হয়ে যেতে পারে, এই সমস্ত সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে তেঁতো করলা এবং ভেন্ডি একসাথে খেলে যে আপনার শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে সেরকম ধরনের কোনো সায়েন্টিফিক এভিডেন্স কিন্তু বিজ্ঞানের কাছে নেই। কিন্তু বেশ কিছু মানুষ তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের থেকে দাবি করছেন যে তেঁতো করলা এবং ভেন্ডি একসাথে খেলে তাদের হজমের সমস্যা হয়, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা হয়, পেটে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম হয়, অ্যাসিডিটির মতন সমস্যা হয়, সারাদিনে যে সমস্ত খাবার দাবার খাচ্ছে সেই খাবারের গন্ধযুক্ত ঢেঁকুর আসতে থাকে, এই রকম ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই আমার পরামর্শ, আপনি যদি মডার্ন মেডিকেল সায়েন্সের কথা মেনে চলতে চাইছেন সেক্ষেত্রে যদি আপনার তেঁতো করলা এবং ভেন্ডি একসাথে খেলে কোনো প্রকারের কোনো শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে না সেক্ষেত্রে আপনি খেতে পারেন। কিন্তু যদি আপনি ফিল করছেন যে এই দুটি খাবারকে একসাথে মিলিয়ে খেলে আপনার শারীরিক সমস্যা হচ্ছে সেক্ষেত্রে দুটি খাবার আপনার অ্যাভয়েড করে চলা উচিত। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হবে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।